জল ছাড়া নিয়ে ফের তুঙ্গে রাজ্য এবং ডিভিসির মধ্যে তরজা। রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে, ডিভিসিকে নিশানা করছে রাজ্য সরকার। রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়লে সমস্যা বাড়বে। ধাপে ধাপে জল ছাড়ার জন্য অনুরোধ করেছে রাজ্য। বার্তা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য সরকারের আপত্তি খারিজ ডিভিসি। ডিভিসি জল ছাড়া হয়েছিল, রাজ্যকে জানিয়েই কত কিউসেক জল ছাড়া হবে রাজ্যকে জানানো হয়, এমনটাই ডিভিসির দাবি। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আসানসোল থেকে বাসুদেব চট্টোপাধ্যায় এবং মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন শহর থেকে। আমি বাসুদেবের কাছে সবার আগে যাব। বাসুদেব, জল ছাড়া হচ্ছে, ডিভিসির তরফ থেকে জল ছাড়া হচ্ছে, এবং এই জল ছাড়ার খতিয়ান এখনো পর্যন্ত ঠিক কি মিলছে ডিভিসির তরফ? দেখো, ডিভিসি যেটা জানাচ্ছে যে আগেই আমরা জানিয়েছিলাম যে তেনুঘাট মানে তেনুঘাটে কিন্তু ইতিমধ্যে 1.5 লক্ষ কিউসেক জল তারা ছেড়েছে, যে জলটা এসে জমা হয়েছে পাঞ্চেত ড্যাম্পে। পাঞ্চেত ড্যাম্পে যখন সেই জলটা এসে জমা হলো, অটোমেটিক পাঞ্চেত ড্যাম্পে আগে থেকেই কিছু জল ছিল, সেই জন্য তাকে এই 8টা 15তে যে হিসাব আমরা পেয়েছি, 8টা 15তে 80,000 কিউসেক জল শুধু পাঞ্চেত ড্যাম থেকে ছাড়া হয়েছে। মাইথন ড্যাম্পে সেভাবে জল না থাকার জন্য মাইথন ড্যাম থেকে 10,000 কিউসেক জল ছাড়া হয়েছে। অর্থাৎ মাইথন ও পাঞ্চেত ড্যাম মিলিয়ে যে 90,000 কিউসেক জল ছাড়া হলো, সেই জলটা চলে গেল দুর্গাপুর ব্যারেজে। এবং দুর্গাপুর ব্যারেজে এই জলটা যেমন জমা হলো, পাশাপাশি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে যেটুকু বৃষ্টিপাত হচ্ছে, সেই জলটাও কিন্তু এই দামোদর নদীতে গিয়ে পড়ছে। এবং এই জলটা যখন দুর্গাপুর ব্যারেজে গিয়ে জমা হচ্ছে, তখন সেই জলটা দুর্গাপুর ব্যারেজকে আবার ছাড়তে হচ্ছে। সেই জলটা চলে যাচ্ছে সোজা হাওড়া, হুগলি এবং বর্ধমান, যেগুলো দামোদর উপত্যকায় যাদের বসবাস বা জমি জায়গা রয়েছে, ঘরবাড়ি রয়েছে, সেখানে এইভাবে যদি জল ছাড়তে হয়, তাহলে কাল সকাল 6টা পর্যন্ত জল ছাড়ার পরিমাণটা কিন্তু আরো অনেকটা বাড়বে। কম করে প্রায় 1.5 লক্ষ কিউসেকের কাছাকাছি জল ছাড়তে পারে বলে ডিভিসি সূত্রে জানতে পারা গেছে। আর এই জল ছাড়ার গল্পটা বারবার কিন্তু ডিভিসি কর্তৃপক্ষের বক্তব্য যে রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার, ঝাড়খণ্ড সরকার, ওয়াটার কমিশন, ডিভিসি এরকম সমস্ত যে টিম রয়েছে, ইরিগেশন ডিপার্টমেন্ট, সবাইকে নিয়ে যে বৈঠক হয়, সেখানে সিদ্ধান্ত হয় যে পরিমাণ জল ড্যাম্পে থাকে তার থেকে কত পার্সেন্ট, কত হেক্টর মিটার বা কত একর ফিট জল ছাড়তে হবে, সেটা কিন্তু তারা সেখানে সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী জল ছাড়া হয়। এবার পাঞ্চেত ড্যাম্পে যদি জল তেনুঘাটের চলে আসে, তো তেনুঘাটের জলটা পাঞ্চেত ড্যাম তো ধরে রাখতে পারবে না, তাকে ছাড়তেই হবে। পাশাপাশি মাইথন ড্যাম কিন্তু 10,000 কিউসেক জলই সকাল থেকে ছাড়ছে, তার কাছে জল বেশি নাই, সেই জন্য মাইথন ড্যাম্পে জল না থাকার জন্য তার সেখানে জল কম। এখন যদি বৃষ্টিপাতের পরিমাণ মাইথন এলাকাতে যদি বেশি হয়, তাহলে মাইথন এলাকা যদি আরো বেশি জল ছাড়তে হয়, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য এই জল ছাড়ার পরিমাণটা কিন্তু এরপরে বাড়বে কিনা, সেটা তেনুঘাটের উপরে আরো অনেকটাই নির্ভর করছে। একদমই বাসুদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হচ্ছে, এখনো পর্যন্ত একটা জায়গা থেকে 80,000 এবং একটা জায়গা থেকে 10,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আর সেই জায়গা থেকেই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে, অর্থাৎ রাজ্যের তরফ থেকে যেটা বলা হচ্ছে, রাজ্যের তরফ থেকে বলা হয়েছে যে ডিভিসি জল ছাড়ছে কিন্তু জানানো হচ্ছে না। ডিভিসির ক্ষেত্রে বক্তব্য কি, রাজ্যের যে বক্তব্য সেই অনুযায়ী ডিভিসির পাল্টা কোনো বক্তব্য আছে কিনা আমরা জানবো, কথা বলবো। মৌমিতা আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, রাজ্য বলছে ডিভিসি জানাচ্ছে না, ডিভিসি কি বলছে? দেখো, এই মুহূর্তে যে কাগজ, যে নথি ডিভিসির তরফ থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে, 2 তারিখের একটি কাগজ, যেখানে দেখা যাচ্ছে যে ডিভিসি কর্তৃপক্ষ ঠিক দুপুর 2:30-টের সময় জানিয়ে দিয়েছিল যে মাইথন এবং পাঞ্চেত থেকে কত কিউসেক জল তারা ছাড়বেন। এক্ষেত্রে 6,000 কিউসেক জল ছাড়া হয়েছিল মাইথন থেকে, এবং পাঞ্চেত থেকেও 6,000 কিউসেক জল। এটা দুপুর 2:30-টের সময় জানানো হয়েছিল। এবং শশী রাকেশ, মেম্বার অফ সেক্রেটারি ডিভিআরসি মাইথন, তার তরফ থেকে চিঠি, যেটা চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল বর্ধমান, তার কাছে কিন্তু গিয়েছে, এবং একাধিক ওয়েস্ট বেঙ্গল আধিকারিক যাদের কাছে গিয়েছে বলে ডিভিসি কর্তৃপক্ষ এই কাগজ আমাদের দিয়েছেন। পাশাপাশি যে কাগজ আমাদের হাতে এসছে 2 তারিখেরই আরও একটি কাগজ, যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে ঠিক 4:30-টের সময়ও 2 তারিখে 6,000 কিউসেক মাইথন থেকে এবং পাঞ্চেত থেকে 12,000 কিউসেক জল, সেই জল ছাড়ার তথ্য তারা জানিয়েছিলেন বিকেল 4:30-টের সময় 2 তারিখ। আজকে সকালবেলা 9:30টার সময় জানানো হয়েছে, পাশাপাশি 3:40-এ জানানো হয়েছে বলে রাজ্যের তরফ থেকে, ডিভিসি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। 3:40-এর এই সময়সীমা যেটা দেখতে পাচ্ছ, যেখানে দেখানো হচ্ছে যে 10,000 কিউসেক জল ছাড়ার কথা এবং 65,000 কিউসেক জল ছাড়ার কথা মাইথন এবং পাঞ্চেত থেকে তারা জানিয়েছিলেন। এবং সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে যে মিউচুয়াল কনসেন্ট রিসিভড ফ্রম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড ডিভিসি অথরিটি, এই পরিমাণ জল ছাড়া হচ্ছে। অর্থাৎ রাজ্যের তরফ থেকে যখন আজ
আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান যে ডিভিসি কর্তৃপক্ষ জানাচ্ছেন না, জল ছাড়া হচ্ছে, রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে। ডিভিসি কর্তৃপক্ষ পাল্টা যে কাগজ তুলে ধরছেন তাতে তাদের তরফ থেকে দাবি যে রাজ্যকে জানিয়েই 2 তারিখও জানানো হয়েছিল, 3 তারিখও জানানো হয়েছিল এবং গোটাটা হয়েছে রাজ্যকে জানিয়ে যে কত পরিমাণ জল ছাড়া হবে। এক্ষেত্রে ডিভিসির দাবি, ডিভিসির যুক্তি, রাজ্যকে কনসেন্টে না রেখে, রাজ্যকে না জানিয়ে জল তারা ছাড়েন না। খুব স্বাভাবিকভাবে রাজ্য এবং ডিভিসির আবারও সংঘাত দেখা গিয়েছে। আর এখানেই বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে 2 তারিখের যে 2বার জানানো হয়েছে, 3 তারিখ অর্থাৎ আজকেও 2বার জানানো হয়েছে, দফায় দফায় তাদের ইনফর্ম করা হচ্ছে, কিন্তু রাজ্যে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা মোকাবিলা করতে না পারার জন্য রাজ্য সরকারই দায়ী এবং সেই কারণেই ডিভিসি কর্তৃপক্ষের ওপর মিথ্যা দায় চাপানো হচ্ছে। মৌমিতা, যেমনটা তুমি জানালে, সেক্ষেত্রে তাহলে কি রাজ্যের তরফ থেকে যে দাবি করা হচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন, তাহলে সেই বক্তব্য অর্থ ঠিক কি দাঁড়াচ্ছে? তার কারণ যেমনটা মৌমিতা আমাদের জানাচ্ছিল যে গতকাল অর্থাৎ 2 তারিখ দফায় দফায় জল ছাড়ার বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, মিউচুয়াল কনসেন্ট রিসিভড ফ্রম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমনটাও উল্লেখ করা রয়েছে। তাহলে আলাপন বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা আসলে কি ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়? আপনাদের শোনাবো। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফাভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। আলাপন বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলেন। রাজ্যের একটা বক্তব্য, অন্যদিকে ডিভিসি পাল্টা বক্তব্যই বলছে, যে ক্ষেত্রে তারা বলছে যে গতকাল 2বার জানানো হয়েছে, আজকেও ইতিমধ্যেই 2বার জানানো হয়েছে। এই যে একটা সংঘাত, ডিভিসি এবং রাজ্যের সংঘাত প্রত্যেক বছরই লক্ষ্য করা যায়। আর এই বিষয় নিয়ে বিজেপি তরফ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় তার বক্তব্য শুনুন। 3 আগস্ট 3:40 রাজ্য সরকারের কাছে ডিভিসির তরফ থেকে যে বার্তা পাঠানো হয়েছে, সেই বার্তায় ডিভিসি স্পষ্ট জানিয়েছে যে বাঁধগুলি থেকে জল ছাড়া নিয়ে রাজ্য সরকার সহমত হয়েছে। পারস্পরিকভাবে সহমত হওয়ার পরই আজকে মাইথন থেকে 10,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 65,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। 3 তারিখ সকাল 9:30তেও ডিভিসি আজকে সকালবেলায় জানিয়ে দিয়েছিল যে জল ছাড়তে হবে, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং বাঁধগুলির জল উপচে পড়ছে। প্রকাশ্যে রাজ্য সরকার বলছে যে ডিভিসি আগাম কিছু জানায়নি। 8, 10, 12 ঘন্টা আগে জানানোর পরেও রাজ্য সরকার এই যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য কোনো ব্যবস্থা কোথাও গ্রহণ করতে পারেনি। হুগলি, বাঁকুড়ার একটা অংশ, বর্ধমানের একটা অংশ, আরামবাগের বিস্তীর্ণ এলাকা যেভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, এর পুরো দায় হচ্ছে রাজ্য সরকারের। জগন্নাথ চট্টোপাধ্যায় বক্তব্য আপনাদের শোনালাম। আর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, একদম নথি দেখিয়ে দাবি করা হচ্ছে যে ডিভিসি জানিয়েছে গতকাল থেকে প্রত্যেক দফাতেই জল ছাড়ার বিষয় এবং রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতেই দফায় দফায় জল ছাড়া হয়েছে ডিভিসির বিভিন্ন বাঁধ থেকে। যদিও মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে গত 48 ঘন্টা ধরে রাজ্যকে না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি। কি বলবেন? বিজেপি ইজ এ পার্টি অফ প্যাথোলজিক্যাল লায়ার, একেবারে প্যাথোলজিক্যাল মিথ্যাবাদী দল একটা। আমি খুব ক্যাটেগরিক্যালি বলছি যে জল ছাড়ার বিষয়টা রেগুলেশন করার পরে জেনারেলি ডিভিআরআরসি অর্থাৎ দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি, এই রিভার রেগুলেশন কমিটি এরা কথা হচ্ছে রাজ্য সরকারের সাথে ইন কনসালটেশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট জল ছাড়া করা। আমি দায়িত্ব নিয়ে তথ্য দিয়ে বলছি, আমার কাছে একেবারে শেষ দপ্তর এবং ডিভিআরআরসি তথ্য রয়েছে। সেই তথ্য অনুযায়ী ওনারা যে তথ্য জারি করেছেন, গতকাল রাত 12:33 24,000 কিউসেক জল ছেড়েছে এবং সেটা রাজ্যকে জানিয়ে ছেড়েছিল 24,000 কিউসেক। আজকে সকালবেলা আরো 24,000 কিউসেক জল, সেটাও রাজ্যকে জানিয়ে আজ সকালবেলা অব্দি ছেড়েছিল। এই অব্দি তথ্যটা সত্য, কিন্তু তারপরে আজকে দুপুরের পরে অ্যাডিশনাল 1 লাখ কিউসেক জল যেটা ছাড়ে সেটা সম্পর্কে রাজ্যের সাথে কোনো রকম আলোচনা তো করেইনি। এবং আমরা মিডিয়ার মাধ্যমে পরে জানতে পারলাম, রাজ্য সরকারও মিডিয়ার মাধ্যমে জানতে পারলো যে একটা ইয়েলো অ্যালার্ট জারি করে জল ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ প্রথমে গতকাল রাতে 24,000 কিউসেক এবং আজ সকালবেলার যে 24,000 কিউসেক সেটা রাজ্য সরকারের সাথে আলাপচারিতার পরে তারা ছেড়েছিল ঠিকই, কিন্তু তারপরে দুপুরবেলা যে অতিরিক্ত 1 লাখ কিউসেক জল ছাড়লো এক দফায়, যার ফলে আজকে বাঁকুড়া, যার ফলে আজকে হুগলি, যার ফলে আজকে হাওড়া এবং গ্রামীণ বর্ধমান ডুবে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো।
ঘাটাল, আরামবাগ, খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল, আমতা, উদয়নারায়ণপুর ভেসে যাওয়ার অবস্থা তৈরি হচ্ছে, আজকে সম্পূর্ণভাবে এর দায় ডিভিআরসি বা কেন্দ্রীয় সরকারের। আরো মানে খারাপ জিনিস যে দেখুন, বার্তা বাংলায়, বাংলার বাঁধ, সেই বাংলার বাঁধের কন্ট্রোলার হচ্ছে দিল্লি। তারা রাজ্য সরকারের সাথে এখানে বসে জল ছাড়ছে না, দিল্লি ঠিক করে দিচ্ছে কখন জল ছাড়া হবে, কত জল ছাড়া হবে। এমনিতেই দুর্গাপুর ব্যারেজের, এখানে রাজ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে, দুর্গাপুর ব্যারেজের জল বাড়ছে, তারপরে যখন ডিভিআরসি জল ছাড়ছে খুব স্বাভাবিকভাবেই সে উপচে পড়া পরিস্থিতি। আজকে এর ফলে যে বাংলা ডুবছে, এই বন্যা তো সম্পূর্ণভাবে ম্যানমেড বন্যা। আজকে দুপুরে যে 1 লাখ কিউসেক জল ছেড়েছে, রাজ্যকে তার সম্পর্কে কোন রকম ইনফরমেশন বোঝা যাচ্ছে। অরূপবাবু, ধন্যবাদ। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। অর্থাৎ শাসক দলের থেকে দাবি করা হচ্ছে যে জল ছাড়ার ক্ষেত্রে প্রত্যেকবার রাজ্যকে জানানো হয়নি এবং বিপুল সংখ্যক একটা জল, বিপুল পরিমাণ জল, 1 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে গত 24 ঘন্টায় রাজ্যকে না জানিয়েই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।